বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ বিদেশের বিষয় নিয়ে দু একটা কথা বলতে চাচ্ছি। তো আজকে যে নিউজটা পেলাম, আমাদের দেশের মধ্যে বর্তমান রাষ্ট্রপতি যিনি আছেন ইনি শীঘ্রই পদত্যাগ করতে পারেন। আরেকটা নিউজ হচ্ছে যে ভারতের যে পরিস্থিতি আন্দোলনের ঠিক সে মুহূর্তের মধ্যে ওখানে ব্রিফস সম্মেলনে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবকে আমন্ত্রণ জানিয়েছে নরেন্দ্র মোদী। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমন্ত্রণ জানিয়েছে। এই বিষয়গুলো নিয়ে দু একটা কথা বলতে চাচ্ছি। বিশেষ করে রাষ্ট্রপতির পদত্যাগটা এটা আমার বাবার বিষয় নয়, ওটা ওনার নিজস্ব ব্যাপার। কিন্তু মূলত এই মুহূর্তে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে দেশ করতে এসেছেন তার কিছু অল্প সময়ের মধ্যে যেতটুকু দেখতে পাচ্ছি, আপনি বলেন ওনার প্রশংসা না করে কি আপনি থাকতে পারবেন? আপনি যে দলেরই হন না কেন, উনি একজন প্রধানমন্ত্রী হিসেবে এই অল্প সময়ের মধ্যে যথেষ্ট প্রশংসিত হয়েছেন আমি মনে করি। যদি দেশকে ভালোবেসে থাকেন, আমার মতো সবাই একমত পোষণ করার কথা। এখানে ভারতের সাথে আমাদের সাথে দীর্ঘ বছরের সম্পর্ক ছিল সাবেক সরকারের সাথে। এরপর জুলাইয়ের পর দেশের সরকার পরিবর্তন হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার এসেছেন। তিনাদের সাথে ভারতের সাথে মানে একটা দূরত্ব সৃষ্টি হয়। আমাদের বাংলাদেশের সাথে বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা হয়, পাসপোর্ট ভিসা বন্ধ হয়, তো আরো অনেক কিছু হয়, সম্পর্ক অনেক দূরত্ব হয়ে যায়। এর মধ্যে আমাদের প্রধানমন্ত্রী, বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব, উনি প্রধানমন্ত্রী হওয়ার পরে উনি কোন দেশে প্রথম সফরটা করবেন সে বিষয় নিয়ে অনেক কথাবার্তা হয়েছে। অবশ্যই তখনও ভারতের আমন্ত্রণ দাওয়াত জানিয়েছিল, চীনেও দাওয়াত দিয়েছিলেন। তো উনি দুই দেশের কাউকে ছোট করতে চাননি, উনি প্রথমে গিয়েছেন মালয়েশিয়ায়। আমি এটা নিয়েও একটা ভিডিও করেছিলাম। তো মূলত ওনার বিচক্ষণতা এটা অবশ্যই দিন দিন প্রশংসিত হচ্ছে। তো আগামীতে ইনশাল্লাহ এ সরকারের সময়ের মধ্যে উনি আমার মনে হয় এই দেশের জন্য কিছু করতে এসেছেন। উনি ঘোষণা দিয়ে এসেছেন সবার আগে বাংলাদেশ। তো সেখানে উনি কোনোভাবেই উনি স্লিপ করবে এরকম কিছু উনি ভাবতেই পারবে না। ওনার সেটা ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি। উনি সাকসেস হওয়ার জন্য সমস্ত সবকিছু করার উনি চিন্তা করতেছেন। ইনশাল্লাহ ওনাকে আল্লাহ তাআলা হায়াত দারাজ করুক, ওনাকে আল্লাহ তৌফিক দান করুক। ইভেন ইতিমধ্যে যেটুকু দেখতে পাচ্ছি, আল্লাহ অবশ্যই ওনার প্রতি সহায় আছে। এই যে কাজগুলোর মধ্যে এই যে আমাদের 5 মাসের যে কাজগুলো দেখতে পাচ্ছি দেশের জন্য করে যাচ্ছেন উনি অফিসিয়ালি, সেগুলা কিন্তু উনি প্রশংসিত হচ্ছে। সেটাতে অবশ্যই আল্লাহ সহায় আছে বলে আল্লাহ সেটা ওনাকে দিয়ে কবুল করাচ্ছেন বলে উনি এই কাজগুলা সাকসেস করছেন। তাতেও আমি অন্তত পক্ষে ওনার হয়ে শুকরিয়া আদায় করতেছি। আরেকটা কথা, উনি লাকি মানুষ আমি মনে করি। উনি অবশ্যই লাকি মানুষ। উনি আমাদের প্রধানমন্ত্রী অবশ্যই গড গিফটেড না হলেও উনি অত্যন্ত লাকি মানুষ। কারণ উনি আমাদের দেশে রাষ্ট্রপতি ওনার বাবা, প্রধানমন্ত্রী ওনার মা, উনি নিজেই প্রধানমন্ত্রী। এটা অনেক মানে চিন্তা করলে অনেক গভীর বিষয়।
অনেক লম্বা বিষয় এগুলা, আমি এদিকে যাচ্ছি না। তবে উনি লাকি, লাকি নয়, শুধু লাকি 7, এটাই সত্য। আরেকটা কথা, এই যে ভারতের সাথে সম্পর্ক যে আমাদের বিঘ্ন ঘটে, এর মধ্যে ভারতের অবস্থা আন্দোলনরত অবস্থায় আছে। অনেকে বিভিন্ন ধরনের মন্তব্য ইত্যাদি সবকিছু হচ্ছে। নরেন্দ্র মোদী যে কোনো মুহূর্তে পদত্যাগ বা উনি ক্ষমতায় না থাকতে পারেন। কিন্তু আন্দোলনটা ওনাকে নিয়ে এখনো সেরকম মানে মনে হচ্ছে না যে ওনার গদি নিয়ে আন্দোলন হচ্ছে। সেখানে শিক্ষামন্ত্রী এবং বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রী, ওনাদের উপর আন্দোলনকারীদের জোর দাবি আছে, ওনাদের পদত্যাগ চাচ্ছেন। কিন্তু অন্য অন্য সমর্থনকারীরা মোদির পদত্যাগও চাচ্ছেন। অ্যাকচুয়ালি ওই দেশের পরিস্থিতি, ওই দেশের ব্যক্তিগত বিষয়। আমি আপাতত এটা মনে করতেছি না সহজে মোদি কি পদত্যাগ করতে চাচ্ছেন বা উনি পলায়ন হবেন, এরকম কিছু আমি মনে করতেছি না। আর এর মধ্যে একটা আমাদের দেশের সাথে যে দীর্ঘ কয়েকদিনের সম্পর্ক যে বিচ্ছিন্ন হয়েছে, সেটা পুনরায় আবার আত্মোপলব্ধি না হলে উনি এটা করতো না হয়তো। নরেন্দ্র মোদী উনি আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবকে আমন্ত্রণ জানিয়েছে ব্রিফ সম্মেলনে। তো এটা অত্যন্ত একটা ভালো দিক, ইতিবাচক বিষয়। তো আশা করি আমাদের দেশীয় বা সিদ্ধান্ত, আমাদের রাষ্ট্রের পররাষ্ট্রনীতি বা যেভাবে রাষ্ট্রীয়ভাবে যেভাবে সিদ্ধান্ত নেওয়ার, আমাদের প্রধানমন্ত্রী সহ এগুলা বিশ্লেষণ করে ওনারা একটা সিদ্ধান্ত নেবেন ওই আমন্ত্রণ গ্রহণ করবেন কিনা বা যাবেন কিনা, ওনাদের নিজস্ব ব্যাপার। আমি ক্ষুদ্র মানুষ, এটা নিয়ে বলার কোনো এটা এরকম কোনো দায়িত্ব আমার নেই। তবে একজন নাগরিক হিসেবে এতটুকু বলতে পারি, প্রতিবেশী দেশ হিসেবে সবার সাথে সম্পর্ক আমাদের রাখা উচিত। সেটা আমি আমার মন্তব্য থেকে আমি মন্তব্যটা করলাম। তো বাদ বাকিটা আমাদের রাষ্ট্রের যারা আছেন, মাননীয় প্রধানমন্ত্রী সহ স্বরাষ্ট্রমন্ত্রী বা আরো যারা আদার্স আছে, পররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রনীতিতে যেরকম সিদ্ধান্ত নেওয়ার, ওনারা নিজেদের ওনারা নিজেদের মতামতের মাধ্যমে সিদ্ধান্তটা নেবেন। কিন্তু আমার প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব অত্যন্ত ভাগ্যবান, আমি আবারও বলতেছি। কারণ উনি ক্ষমতা আসার পর সারা বিশ্বের এটা যে বৈরী আবহাওয়া যেটা বলে, ওনার জন্য এটা এত যে সৌহার্দ্যপূর্ণ হচ্ছে দিন দিন। আশা করি ভবিষ্যতে ওনাকে সমস্ত এশিয়ার মধ্যে, আমাদের দক্ষিণ এশিয়ার মধ্যে আমরা যদি গর্ব করতে পারি আমাদের একটা প্রধানমন্ত্রী আমরা পেয়েছি, সেরকম একটা কাজ উনি করে যাচ্ছেন। দিন শেষে ইনশাল্লাহ আমরা সবাই মিলে ওনাকে অবশ্যই সেই জায়গায় দেখতে পাবো। তো সবাই ভালো থাকবেন। আর বিশেষ করে আমাদের এলাকার দেশের মধ্যে এখন বর্ষার মৌসুম, এই মৌসুমের মধ্যে বৈরী আবহাওয়া বা বজ্র বৃষ্টি সহ বন্যা অতীত কিছুদিন আগে হয়েছে আমাদের চট্টগ্রামে বা আরো বিভিন্ন জেলায়, আগামীতেও হতে পারে। আমরা সবাই পরস্পরের প্রতি একটা সুসম্পর্ক, আমরা যে প্রাকৃতিক দুর্যোগগুলোতে কোনো ধরনের নেগেটিভ মন্তব্য না করে কিভাবে আমরা পজিটিভলি এগুলো যে ক্ষতিগ্রস্ত থেকে কেটে উঠতে পারি, সে জায়গায় আমরা সবাই মিলে একমত থাকবো, একই কাজ করব, সবাই পরস্পর সহযোগিতা করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।